জামাইয়ের পছন্দের তরকারি রান্না করে খাওয়ালাম। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমি রান্না করেছিলাম ডিম আলুর ডাল। তার আবার সাদামাটা তরকারি খুবই পছন্দের। তাই তো তার পছন্দের আজকে আমি করেছিলাম ডিম আলুর ডাল। আমি এখানে ডিমগুলোকে সিদ্ধ করে নিয়েছিলাম, তারপর এখন তেলের মধ্যে ভেজে নিচ্ছিলাম। একটা বিষয় কি জানেন, যখন আমরা নিজে বাসায় খাওয়ার জন্য ডিম ছিলাবো, তখন ডিমটা এত সুন্দরভাবে ছিলে আসবে, মনে হয় ডিম ছিলাতে আমরা ডিগ্রি নিয়েছি। আর যখন কোনো আত্মীয় স্বজন আসবে অথবা এই যে ক্যামেরার সামনে, তখন মনে হয় জীবনের প্রথম আমি ডিম ছিলাচ্ছি, এমন একটা অবস্থা। তাই না বলেন? ঠিক আমার অবস্থাও যেন তাই হয়েছে। তো আমি ডিমটা সুন্দরভাবে ভেজে নিয়ে এবার এখানে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। ডালটাকে যেহেতু তেলে দিতে হবে, আর তাই এখানে সামান্য একটু আমি ডালের মশলা পাঁচফোড়ন দিয়ে দিলাম। এখন সুন্দরভাবে ডালের মশলা আর পেঁয়াজটাকে আমি সুন্দরভাবে ভেজে নিব। আমি কিন্তু ডালটাকে আগে থেকে রেডি করে রেখেছিলাম। আর ডাল রান্নার প্রসেসটা কিন্তু খুবই সহজ। আমি পেঁয়াজটা বেরেস্তা হয়ে গেলে এখানে আমি ডালগুলো দিয়ে দিলাম। এখন সুন্দরভাবে আমি মিক্সড করে নিলাম। আর ডালটা সুন্দরভাবে এখানে রান্না হয়ে গেছে। এবার আমি ডিমগুলো যে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। ডাল রান্নার প্রসেসটা মূলত ওই যে আলু ভর্তা যেমন করে না, ঠিক সেরকম। জাস্ট ওখানে একটু পানি, লবণ, হলুদ আর একটু জিরার গুঁড়ো দিয়ে হাত দিয়ে একটু মেখে নিলেই হয়ে যাবে রেডি। তো আমি এখানে ডিমগুলো দিয়ে সুন্দরভাবে নেড়েচেড়ে নিচ্ছিলাম। আর আমি আলুর সঙ্গে কিছু ওই যে লাউয়ের ডুগি যেটাকে বলে থাকি, ওটাও সিদ্ধ করে নিয়েছিলাম। আমি আজকে ডিম, আলু আর যে লাউয়ের ডুগি দিয়ে আলু ডালটা রান্না করব। তো আমি এই যে সিদ্ধ করে রাখা লাউয়ের ডুগিগুলো দিয়ে দিলাম। এখন এটাকে খুব সুন্দরভাবে আমি নেড়েচেড়ে একটু ঘন করে রান্না করে নিব। আর অনেকে আছে যারা যেভাবে খায় আরকি। আর আমরা যেহেতু উত্তরবঙ্গের মানুষ, তো আমাদের তো বুঝতেই পারছেন এরকম সাদামাটা তরকারি খুবই পছন্দের। হচ্ছে ডাল আলুর ডাল, এটা কিন্তু রংপুরের একটা বিখ্যাত খাবার। এটাকে আমরা রংপুরে আন্ডা আলুর ডালও বলে থাকি। আমি ডালটাকে একটু নেড়েচেড়ে সুন্দরভাবে একটু ঘন করে নিব। তারপর ঘন হয়ে আসলে আমি এখানে আ একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম, যাতে ডালটা আর খেতে আরো সুস্বাদু হয়। আর এই সিজনে কিন্তু ধনেপাতা থাকেই। আর যেটা তরকারিতে না দিলে মনে হয় যে কি যেন একটা মিসিং। আর ধনেপাতার সেন্টটা আমার কাছে খুবই ভালো লাগে। আর আমরা তো এই সিজনে সব তরকারিতেই প্রায় ধনেপাতা দেওয়ার চেষ্টা করি। খুবই ভালো লাগে আমার কাছে। আজকের রান্নাটা আপনাদের কাছে কেমন লাগলো? আর কার, কার আমার এই রান্নাটা ভালো লেগেছে অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন। টাটা।